আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার আর একদমই কিন্তু দেরি নেই। ইতিমধ্যে হয়তো তোমরা অনেকেই পরীক্ষার রুটিনও পেয়ে গেছো। তাই ছোটদের পাঠশালার আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শুধু প্রশ্ন নয়, আমি তোমাদের সেই সকল প্রশ্নের উত্তরগুলো সহজভাবে করে দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। পরীক্ষার প্রশ্নপত্র পেলে তোমাদের প্রথমেই যে কাজটি থাকবে সেটি হলো ক্রমিক সংখ্যা এবং বিদ্যালয়ের নাম সঠিকভাবে লেখা। আর ইতিমধ্যে কিন্তু তোমরা অবশ্যই জানো যে তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরে এবং সময় থাকবে 40 মিনিট। এক দাগে বলছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। এখানে চারখানা দেওয়া আছে, এক একটির জন্য হাফ নম্বর করে। চারখানা সঠিক করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, প্রথমে ক নম্বরে বলছে ইয়াসুয়াকি চানের, পোলিওর, টাইফয়েডের, নিউমোনিয়ার, জন্ডিসের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল। এখানে উত্তর হবে পোলিওর। খ দাগ বলছে বিনা আগুন, জল, কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। উত্তর হবে আগুন। গ দাগ বলছে হজবরলা হলো একটি খেলনা, ট্রেন, বই, গাছ। উত্তর হবে বই। ঘ দাগ বলছে কর্মী হবার মন্ত্র কবি পান আকাশের, বায়ুর, পাহাড়ের, নদীর কাছ থেকে। উত্তর হবে বায়ুর কাছ থেকে। 2 দাগে বলছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। দেখো, 4টি করতে পারলে তোমরা পাবে 4 নম্বর, এক একটির জন্য 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? উত্তর হবে তত্ত্বচান দারোয়ানের থেকে মই সংগ্রহ করেছিল। তত্ত্বচান দারোয়ানের থেকে মই সংগ্রহ করেছিল। দ্বিতীয় প্রশ্ন, বনভোজন কবিতাটিতে কারা কারা খেলতে গিয়েছিল? উত্তর হবে নুরু, পুষি, আয়েশা, সফি। উত্তর হবে নুরু, পুষি, আয়েশা, সফি। দেখো, তৃতীয় প্রশ্ন, লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? 650 থেকে 700। উত্তর হবে 650 থেকে 700। চতুর্থ প্রশ্ন, মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে নদীর ভাটার সাথে তুলনা করা হয়েছে। তুলনা করা হয়েছে। 3 দাগে বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে 2টি আছে, 2টির জন্য তোমরা পাবে 1 নম্বর করে 2 নম্বর। প্রথমে আছে র, কয় আকার, অ, মূর্ধন্য একার। সাজিয়ে লিখলে হবে অকারণে, অ কয় আকার, র মূর্ধন্যয়ে একার, অকারণে। তারপরে আছে তালবস্য, বয়রেপ, দন্তস্ব, দন্তন্যয় আকার। এটি সাজিয়ে লিখলে হবে সর্বনাশ। দন্তস্ব, বয়রেপ, দন্তান্নয় আকার, তালবস্য, সর্বনাশ। 4 দাগ বলছে বেমানান শব্দটি গোল চিহ্ন করো। 2টি দেওয়া আছে, হাফ নম্বর করে তোমরা পাবে 1 নম্বর। প্রথমে আছে আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। এখানে আলাদা হবে আলমারি। তারপরে আছে হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। এখানে আলাদা হবে উঠোন। 5 নম্বরে বলছে সন্ধি বিচ্ছেদ করো। 2টি করলে তোমরা পাবে 2 নম্বর। দেখো, এখানে আছে মেঘালোক। উত্তর হবে মেঘ যোগ আলোক। স্বাধীনতা, এটি হবে
দন্ত শয় বয় যোগ অধীনতা। 6 দাগে বলছে অর্থ লেখো, দুটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। প্রথমে আছে কড়ি, কড়ি অর্থাৎ পয়সা। আমন্ত্রণ, আমন্ত্রণ অর্থাৎ আপ্যায়ন। 7 দাগে বলছে বাক্য রচনা করো, দুটি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। প্রথমে আছে মহান, দেখো মহান দিয়ে একটি বাক্য রচনা। নেতাজি সুভাষ চন্দ্র বসু, মহান দিয়ে বাক্য রচনা কি হবে? নেতাজি সুভাষচন্দ্র বসু মহান মানুষ ছিলেন, মহান মানুষ ছিলেন। তারপরে দেখো আছে নিমন্ত্রণ, নিমন্ত্রণ দিয়ে বাক্য রচনা হবে আমার বন্ধুর বাড়িতে জন্মদিনে নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। 8 দাগে বলছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো, তোমার প্রিয় ঋতু বা তোমার দেখা একটি উৎসব। এটি লিখতে পারলে তোমরা পাবে 5 নম্বর। দেখো এখানে আমি লিখছি তোমার দেখা একটি উৎসব। আমার দেখা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শরৎকালে আশ্বিনে এই পুজো অনুষ্ঠিত হয়। এই সময় আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। চারপাশে কাশফুল, বাতাসে শিউলি ফুলের গন্ধে, ফুলের গন্ধ ভরে যায়। প্রত্যেক বাঙালির মনে আনন্দের পুলক জাগে। পঞ্চমীর দিন মা তার 4 সন্তান ও বাহনদের নিয়ে বাপের বাড়ি আসেন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন ধুমধাম করে মায়ের পুজো
হয় এবং দশমীতে মাকে বরণের মধ্য দিয়ে ও সিঁদুর খেলার সাথে মাকে বিদায় দেওয়া হয়। বিদায় দেওয়া হয়। এই ছিল আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর প্রথম মূল্যায়নের প্রশ্নপত্র এবং তার উত্তর সহ আলোচনা। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এমন সাজেশন ভিডিও পেতে অতি অবশ্যই ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে।